নমস্কার। গণেশ টিচিংয়ে তোমাদের সবাইকে জানাও দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে ব্যঞ্জনবর্ণের সাথে সাথে ব্যঞ্জনের যে অক্ষর তার বাক্য ছড়াগুলো সুন্দর করে লিখে দেখাচ্ছি। প্রথমে ক, প্রথমে তো সোজা হয়ে দাঁড়ি ক। কয়ের সাথে আছে কি আছে, আছে কাক কোকিলের কালো রং। কাক কাক কো কোকিলের কালো রং। খ নম্বর খয়ে কি বলছে, খরগোশের কত ঢং। খর গো সে ঢং। এবারে গ নম্বর গয়ে কি বলছে, গয় সুন্দর করে লিখলাম। গয়ে লিখছে যে গরুর দুধ বল আনে। দেখো গয়া রস্যু, গ যতটা জায়গা নিয়েছি এতটা জায়গা নিয়ে রস্যু সেভাবে লিখতে হবে। গরুর দাঁড়িয়ে দিলাম সোজা করে, এত উঠাইলাম, এতটা দুধ আনে। ঘ ঘয়ে ঘোড়া মোদের গাড়ি টেনে। ঘোড়া মোদের গাড়ি টানে। আর কি হলো যে উ, ব্যাং ডাকছে পুকুর পাড়ে। তাহলে এই 5টি ব্যঞ্জন বর্ণে প্রথম দেখেন আরেকবার বলে দিই, এই যে ক করলাম, তাহলে কটা করার সময় আমি প্রথমে একটা সোজা ছাড়ি দিলাম। সোজা যতটা ছাড়ি দিচ্ছ আমি নিচ দিকে এতটা নেব। এই কিন্তু এই জায়গাটা যতদূর
দাঁড়িয়ে নিয়েছি সেই ততটা এদিকেও আমাকে নিতে হবে, তারপর এখানে ছোঁয়াতে হবে, এখান থেকে আবার এটা একটু কম। তাহলে এই যে করগেজ থেকে কাক কোকিল লিখছি, সেই কাক কোকিল স্যাম এতটা আমি এতটা যদি জায়গা ধরলাম এক একটা অক্ষরের জন্য, তাহলে ক এই জিনিসটা। তাহলে আমি যে এখান থেকে এটা ছোঁয়াচ্ছি এত দূর, এইখানের যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু এত দূর আছে, দেখো এইটা মানে আমি যে এখান থেকে টানছি, টানার পর এতটা আমি এই মাত্রাটা নিয়েছি, মাত্রাটা নেওয়ার পর এইখানে যে কাজটা টানছে এইটা এখানে লেভেল আছে দেখো, তারপর ছোঁয়াছি আমি এইটা, তারপর এটা ইচ্ছা মতো করলে মাত্রাটা। তাহলে কাক কোকিলে, তাহলে আকারটা দিলাম ক দিলাম। সবসময় আমার খেয়াল রাখবেন এইটা আমার মাত্রা যখন সোজা হয় আর নিচে যতটা নামাবো যে অক্ষরটা যে বর্ণটা, সেই বর্ণটাকে আমি কিন্তু ওই প্রতিটা বর্ণ যেটা লিখবো শব্দের মধ্যে যে বর্ণগুলো সেটা একই জন হয়, যেমন ক আমি লিখছি এতটা ক লিখলাম, কোকিল। এবার একাটা দিচ্ছি আমি এইটার মধ্যেই, দেখো এর নিচে যেমন না যায়, কোকিল। করেছিল হলো এই যে মাপো একই সরে যাচ্ছে আছে। এবার ইয়ার যে এখান থেকে দূরত্ব হয়েছে আমার, ইয়ারও সেই দূরত্বই হয়েছে, ইয়ারও সেই দূরত্ব হয়েছে কাক কোকিলের। এবারে যখন কালো রঙটা লিখছি আমি, যেমন ক আকার, দেখো এখানে এতে লিখলে এটা লিখলে ইয়ার মধ্যে এর এই ইয়ারকে এদিকে এই যে যখন টানছি, তাহলে এইটার জন্য ইয়ার সোজা সোজা যে হয়, ইয়ার সরে এই জিনিসটা এটা। তাহলে এটা কী হলো, যে আমি যখন এটা কটা করছি, যে কটা আমি এইখান থেকে একটা দাঁড়িয়ে দিচ্ছি প্রথমে এইটা, এইখান যে যতটা আমি জায়গাটা লিখছি তার থেকে ততটা নামাচ্ছি, নামার পর এই যে দাঁড়িটা দিয়েছি ইয়ার ইয়ার এই এফার দিকে যেমন এই দাঁড়িটা না আসে, এটা সরি সরি যেমন হয়, এটা সরি সরি যেমন হয় দেখো। তাহলে আমি এইটার মধ্যে পড়ছি, তাহলে এইখান থেকে এটা একটা বক্স হয়ে গেলো। তাহলে এই যে আমি যে একটা বক্স করছি বক্স, তাহলে এইখান থেকে একটা মেন জিনিস হচ্ছে এইটা, মেন জিনিস এইটা পাচ্ছি, উপরে মাত্রাটা নিচের দাঁড়িটা। এবার এইটার রেফার দিকে কিন্তু ঢুকা যাবে না, এই যে নিচের দাঁড়িটা টানছি, তাহলে আমি এখান থেকে এইটা সরি হবে, এদিকে বুটুক দিচ্ছি, তাহলে এইখানে আমি হয়তো ছোয়ালে এর এইখান থেকে এইটা, তাই তিনটা দাঁড়িয়ে শোনা হয়ে গেলো। এটা তুমি কট করে ইচ্ছা আমাদের করেন কট করতে পারো, বুঝছো। এবারে সেরকমভাবে যখন খরগোশটা করছি বা গরুটা করছি, গরুটা, তাহলে এই কার্ডটা আমি প্রথম দিয়ে দিলাম, যে যেমন করো সবাই বর্ণগুলো কিন্তু একই হয়, কারো লেখাটা সবাই ছন্দ একই থাকে, গ আমি যেমন করবো ক, কিন্তু আমার কি হচ্ছে যে এই যে মাত্রা দিচ্ছি আর এই যে নিচের লেভেলটা, এই দুটো লেভেল আমার ঠিক থাকছে, এবং এই দাঁড়িগুলো সোজা আছে দেখো, তুমি যেমন তোমরা যেমন গ করো সেইভাবেই গ হচ্ছে, কিন্তু এই যে দাঁড়িলা কারো বাঁকা ঢাকা এগুলো হয়ে যায়, এগুলো যাতে না হয় এগুলোর জন্য একটু ধ্যান দেবে। এইটা টানলে গরুর র দিলাম, আবার টানলাম, তাহলে এই মাত্রাটা কেউ যদি না পারে তো লম্বা দাঁড়িয়ে দিলে আমার মনে হয় একটা একটা দাঁড়িয়ে দিয়ে খুব ভালো হবে। যেমন এইটা আমি ম করলাম, গরু দুধ তাহলে এই ঠ্যাং ভাঙা এইটা এই জিনিসটা, এটা আমার মনে হচ্ছে ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্ত, গণেশ টিচিং আপনাদের সবাই স্বাগত জানাই। আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করলাম। সাবস্ক্রাইব এবং বন্ধুবান্ধবকে শেয়ার করো, যাতে সবাই বন্ধুবান্ধব সবাই হাতের লেখাটা একটা শরীরের অঙ্গ, যাতে সবারই সুষ্ঠুভাবে করতে পারে, ভালোভাবে করতে পারে। যত সুন্দরভাবে করতে চায় তত হাতের লেখা ভালো হবে। প্র্যাকটিসটা অবশ্যই করবে, হ্যাঁ, ভোরবেলাতে করলে আরও ভালো। তো চেষ্টা করবে সবসময় যখন লিখবে তুমি সোজা দাঁড়িয়ে, সোজা প্রতিটা লাইন যেন আমার সোজা থাকে, যেটা করে আমার লেখাটা যেমন হোক, আমার দাঁড়িয়ে গেলা মাত্রালা আর এই যে নিচের যে লেভেলটা যাচ্ছ সেই লেভেলটা আমার যেন সোজা যায়।